চলো আজকে বানাবো আমেদাবাদ স্টাইলের ঘুগরা স্যান্ডউইচ আর কোল্ড কফি। এটা কিন্তু দারুণ একটা কম্বো, আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। বাইরে থেকে কিনে আনে খাওয়ানো কিন্তু খুবই আনহেলদি, ক্ষতিকর হয়। সেটা আজকে আমি বাড়িতে একদম হেলদিভাবে বানাবো, যেটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়রাও তার সাথে সাথে কিন্তু একদম মজা করেই খাবে। তো চলো প্রথমেই এখানে আমরা স্যান্ডউইচটা বানিয়ে নিই। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর স্লাইস রুটি নিয়ে নিয়েছি। প্রথমে এরকম ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন ক্যাপসিকামগুলো এরকম আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা পারেন ছোট ছোট করেই এখানে কেটে নেবেন। প্রথমে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, তারপরে এখানে আমি পেঁয়াজটাকেও একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন আমার ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নিয়ে নেব। এটা হচ্ছে কি স্যান্ডউইচের ফিলিংস তৈরি হচ্ছে। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে আমি এখানে একে একে কিছু মশলা অ্যাড করে দেব, যেমন লবণ, একটু জিরে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর 1 চিমটে পরিমাণে হিং, আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। এখানে আপনারা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করতে পারেন যদি ঝাল না খেতে চান। এখন এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেব। এখন স্যান্ডউইচের জন্য আমি গ্রিন চাটনিটা বাড়ি থেকেই তৈরি করে নেব। এখন এখানে ধনিয়া পাতার সাথে 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি, এখানে আমার কাছে তো বুন্দিয়াটা নেই, তাই বুন্দিয়ার মতো খেতেই সেম টেস্টের একটা খাবার আমার কাছে ছিল স্ন্যাক্স, সেটাই দিয়ে দিলাম। আর অল্প 2 চামচ পরিমাণে ডাল আর লবণ, আর একটা লেবুকে আমি হাফ করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু আদা, 2 কোয়া রসুনও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সারে মিক্স করে নিচ্ছি এবং একটা এরকম সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে যদি একটু পানি অ্যাড করতে চান তাহলে কিন্তু কিছু আইস কিউব অ্যাড করতে পারেন। এখানে কিন্তু নর্মাল কোনো রকমের পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু গ্রিন চাটনির কালারটা কিন্তু একদম ডার্ক হয়ে যাবে, এরকম সুন্দর একটা কালার আসবে না। এখন স্লাইস রুটিগুলোর মধ্যে আমি অল্প একটু বাটার লাগিয়ে নিয়েছি। এখন 3টে স্লাইস রুটি লাগবে একটা স্যান্ডউইচ বানাতে। এখন গ্রিন চাটনিটা ভালোভাবে উপর থেকে একটা কোট দিয়ে নিলাম, দিয়ে যে ফিলিংসটা তৈরি করে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজে সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপর থেকে এরকম মিয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিজ থাকে আপনারা কিন্তু চিজটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে চিজের বদলে মিয়োনিজ ব্যবহার করেছি। এখন এখানে মিয়োনিজটা দিয়ে আবারও যে একটা রুটি ছিল স্লাইস রুটি, সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এখন এরকম 2 সাইডে আমি আবারও ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে 2 সাইডে আবারও বাটার দিতে পারেন, কিন্তু আমি ভিতরে বাটার দিয়েছি আর বাইরে একটু ঘি দিয়ে দিলাম। ঘি স্মেলটা আমার অতিরিক্ত ভালো লাগে। এখন এরকম প্যানের মধ্যে আমি উল্টে পাল্টে 2 সাইডটা একদম কড়া করে একটু সেঁকে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই স্যান্ডউইচটাকে সেঁকে নিতে হবে, হাই রাখবেন না, তাহলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে। দেখুন এখন এটা আমি নামিয়ে নিয়েছি, কতটা ক্রিস্পি হয়েছে, কিন্তু এখানে আমি ছুরিটা ঘষছি, আপনারা কিন্তু বুঝতে পারছেন। এখন এরকম মাঝখান থেকে কেটে এটাকে সার্ভ করব। দেখুন ভিতরটা কিন্তু কতটা ক্রিমি রিচ লাগছে, একদম কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না, বরং আরও সুন্দর দেখতে হয়েছে। এখন আমি চলো কোল্ড কফিটি বানিয়ে নেব। কোল্ড কফির জন্য একটা মিক্সির জারের মধ্যে আমি 3 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির বদলে খেজুর ব্যবহার করতে পারেন। আমি এখানে খেজুরটা ব্যবহার করব, তবে কিন্তু কম পরিমাণে। কফিটা একটু আনহেলদি হয়ে গেছে অল্প পরিমাণে। তো এখন আমি এর মধ্যে আমি লিকুইড দুধ আর দিয়ে দিলাম অল্প একদম চিল একটু ঠান্ডা পানি আর 2টো খেজুর, একটু কফিটা ঠিক করার জন্য। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে পুরোটাই এখানে খেজুর ব্যবহার করতে পারেন। এখন আইসক্রিমটা এরকম আইসক্রিমের একটা কিউব উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আবারও একটু কফি পাউডার ছড়িয়ে এটাকে সার্ভ করলাম। দেখুন মেয়ে কিন্তু কতটা খুশি হয়ে খাচ্ছে, খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।